এর বিনিময়ে একজন স্বৈরাচারী সরকারের দমন করেছি। আমাদের ভাঙ্গা থানার 3 জন ছেলে শহীদ হয়েছে, তার মধ্যে একজন সাইফুল্লাহ আমার খুব কাছের একটা বন্ধু ছিল। শিশুকাল থেকে আমরা একসাথে লেখাপড়া করছি। ঢাকা যুদ্ধ করতে যায় ওর মৃত্যু হয়। ওর কিন্তু মৃত্যুর জন্য, ওর যুদ্ধ করার জন্য যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয় নাই। ও মরার আগে বলে যায়, আমারই বলছিল যে কবিতা আমার যদি শহীদ হই তাহলে আমার দাবি রাখিস না, দেশে এসে সবাই আমরা বিজয় উল্লাস উদযাপন করবো। সবাই বিজয় উল্লাস আমাদের হলো, কিন্তু সাইফুল্লাহ আর আমাদের বিজয় উল্লাসে এন্ট্রি নিতে পারলো না। তো আমাদের সরকারের কাছে আমাদের দাবি ছিল যে আমাদের সঠিক একটা দাবি নিয়ে গেছিলাম, কিন্তু তিনি আমাদের এটা অভিভাবক, তিনি যদি চাইতো তাহলে আজকে এই রক্তের বন্যাটা বয়ে যেত। দেওয়ালিকা অঙ্কনের মাধ্যমে বোঝাচ্ছি যে আমাদের যে ভাইয়া শহীদ হয়েছে তাদের স্মরণ করতে রাখতে যাচ্ছি। আর হচ্ছে যে আমাদের যা 24 যোদ্ধা ছিল তাদের শরণার্থীর জন্য আমরা দেওয়ালিকা করতেছি। আমরা সবাই মিলে আবার নিজেদের যদি সরকারের কাছে দিয়ে দিতাম, এই কাজ করার জন্য অনেক টাকা ওয়েস্ট হতো। সেই ক্ষেত্রে আমরা নিজেরা করার মাধ্যমে কিন্তু আমরা এত টাকা ওয়েস্ট হচ্ছে না, আমরা নিজেদের কাজ নিজেরাই করছি। সবাইকে এটার মধ্যে আমরা বোঝাতে চাইতেছি যে আমরা আমাদের দেশকে সুন্দর করতে চাইতেছি, আমরা আমাদের দেশকে ভালোবাসি। এটার জন্য হচ্ছে আমরা দেয়ালে আর্ট করতেছি, যাতে সবাই এটা বুঝতে পারে যে আমরা কি করছি, স্টুডেন্টরা কি করতে পারে, তাদের কতটুকু শক্তি আছে, তাদের শক্তি দ্বারা এটা বোঝাতে চাইতেছি যে আমরা আমাদের দেশকে অনেক ভালোবাসি। এবং আগে যারা ছিল তারাও ভালোবাসতো, ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে একটু ভুল ছিল, আর সেই ভুলটা আমরা ঠিক করে দিতেছি স্টুডেন্টরা। এখন আমরা এটা করতেছি যাতে সবাই আরো সাহস পায়, ভবিষ্যতে যাতে কোনো সমস্যা হইলে যাতে তারা রুখে দাঁড়াইতে পারে। আমরা যেমন দাঁড়াইছি, আমাদের ছোট ভাই বোনরা যারা আছে তারাও দাঁড়াবে সামনে ভবিষ্যতে। এটার মধ্যে আমরা এটাই বোঝাতে চাইছি যে হচ্ছে অনেক কিছু কিন্তু ছোট না, একটা লেখার মাধ্যমেও কিন্তু পুরো পৃথিবী জানে যেতে পারে। যেমন এখন বলছে যে আমরা শুধু ইন্টারনেটের মাধ্যমে আমরা কোনো কাজ করি না, আমরা এই জেনারেশনে যেখানে হচ্ছে সবাই ভিডিও করে এরকম করে, কিন্তু না, এই ভিডিওর মাধ্যমে কিন্তু পুরো বিশ্ব জানতে পারছে যে বাংলাদেশে কি হইতেছে। এই ভিডিওর মাধ্যমে কিন্তু সারা বিশ্বে ছড়াই গেছে, যে ইনস্টাগ্রাম ফেসবুক এই ভিডিও করছে, লাইভ গেছে, এটার মাধ্যমে তারা বোঝাতে চাচ্ছে যে সারা বিশ্বে এই পুরো বাংলাদেশের এটা ছড়িয়ে গেছে। যদি এটা না ছড়াতো তাহলে কিন্তু আমরা এত সহজেই কাজটা করতে পারতাম না, এবং পুরো পৃথিবী জানতেও না যে ছাত্ররা কি করতে পারে। এবং আমি একটা নিউজে দেখছি যে এখন পাকিস্তানের যে স্টুডেন্টরা আছে তারাও তাদের হচ্ছে এই শক্তি নিয়ে তারাও সরকারের কাছে জানতে চাচ্ছে যে আমাদের কি শক্তি আছে, আমরা কি করতে পারি। এখন তারা যেমন আমরা আমাদের সাহস দিয়ে হচ্ছে স্টুডেন্টরা দেখাই দিতে পারছি যে আমরা কি করতে পারি এবং কতটুকু করতে পারি, যেমন ভবিষ্যতে আরো তারা সাহস পাবে এটা করার জন্য। এটাই তার। আর আপনার প্রশ্ন এটাই বুঝাতেছি যে দেয়ালের মাধ্যমে যে আমরা পেইন্ট করতেছি, এটার মাধ্যমে কিন্তু সারা বিশ্ব জানতে পারবে।